আসসালামু আলাইকুম। রোজিস মোটিভেশনে আপনাদের সবাইকে আরেকবার শুভেচ্ছা। আজকে খুব সুন্দর একটি বিষয় সিলেক্ট করেছি। সেটা হচ্ছে মাইন্ডসেট ডেভেলপমেন্ট। মাইন্ডসেট হচ্ছে মানসিকতা, আমাদের চেতনা, আমাদের বিবেক, আমাদের কনসিয়াসনেস। তো এই মাইন্ডসেট জানার আগে আমরা একটু জানি মাইন্ড কি। মাইন্ড হচ্ছে একটি খোলা মাঠ, যেখানে আমরা আবাদ করতে পারি। আর যদি তার উপরে কাজ না করি তাহলে সেখানে আগাছা বা ঘাস জন্মাবে। তো এই যে মাইন্ডসেট আসলে আমাদের প্রত্যেকেরই কিন্তু ডেভেলপ করা উচিত। মাইন্ডসেট ডেভেলপ করলে আমরা কি কি বেনিফিটেড হব আপনাদের সাথে সেগুলো আস্তে শেয়ার করব। তো চলুন মাইন্ডসেট সম্পর্কে জানি। মাইন্ডসেট হচ্ছে মানসিকতা, যা আমাদের প্রত্যেকের এ সম্পর্কে জানা দরকার। তো মাইন্ডসেট হচ্ছে আমাদের ভিতরে আমরা পজিটিভ না নেগেটিভ কি ধরনের সিচুয়েশন আমরা আমাদের ভিতরে ধারণ করব সেই ক্ষমতা। অনেকে আছে সবকিছু পজিটিভলি নেয়, আবার অনেকে আছে ভালো কিছুর মধ্যে থেকে খুঁজে খুঁজে নেগেটিভ জিনিসগুলো নেয়। এক এক ধরনের মাইন্ডসেট এক এক ধরনের, ব্যক্তি বিশেষে বিভিন্ন। তো এই মাইন্ডসেট ডেভেলপ করলে কি হবে আর না করলে বা কি হবে তা আমাদের সবারই একটু জানা দরকার। কারণ আমরা বেশিরভাগ মানুষই আমরা মাইন্ডের দাসত্ব করি। আমাদের মনে যা আসছে আমরা তাই করছি। একবারও এর ভালো হবে কি মন্দ হবে সেটা কিন্তু আমরা যাচাই বাছাই করছি না আমাদের বিবেক দিয়ে। আমাদের বিবেক বা চেতনা হচ্ছে এই মাইন্ডের এই বিষয়গুলোকে ছাঁকার একটা ছাঁকনি বলা চলে, যেটাকে আমরা চেতনা দিয়ে আমরা ছাঁকার জন্য আমাদের আসলে মাইন্ডসেট ডেভেলপ করা প্রয়োজন। তো মাইন্ডসেট, যেমন ছোট বাচ্চারা দেখবেন ওরা যখন যেই বায়না ধরে বা মাথায় যেটা আসে ওরা কিন্তু সেটাই করতে চায়। সেটার পেছনে ভালো হবে কি মন্দ হবে ওরা কিন্তু সেটা এত কিছু বোঝে না। তা একটা বয়স হলে কিন্তু আমাদের সবারই বুদ্ধি ডেভেলপ করে, তখন আমরা কিন্তু ভালো মন্দ বুঝতে শিখি। তো অনেকে আবার দেখবেন অনেক বয়স হওয়ার পরেও কিন্তু তাদের সে বিবেক বুদ্ধি হয় না। তারা যেভাবে করে আসছে, যেভাবে চলে আসছে, ঠিক সেভাবেই বাকি জীবনটা কিন্তু চলতে থাকে। এবং এরা ভালো কিছু তো নিতেই পারে না, সব কিছুর ভিতর থেকে যেন খারাপ জিনিসগুলোকে, নেগেটিভিটিকে তুলে আনে। তো এদের অবশ্যই মাইন্ডসেটের মানসিকতার বিকাশ ঘটানো উচিত। তো আমরা বিভিন্নভাবে এই মানসিকতার বিকাশ আসলে ঘটাতে পারি। সেটা হচ্ছে আগে আমরা জানবো, আমাদের আগে নলেজ গ্যাদার করতে হবে। আগে আমরা জানবো, তারপরে আমরা কোনো কিছু মানব না জেনে এর কাছে ওর কাছে শুনে একে দেখে ওকে দেখে অনুকরণ করে আমরা যে জীবন চালাচ্ছি, যার ফলে এই যে মানুষের জীবনে এত স্ট্রেস, এত অ্যাংজাইটি, এত দুশ্চিন্তা। আল্লাহ তো আমাদের এত দুশ্চিন্তায় দুনিয়াবি চিন্তা ফিকির নিয়ে পাঠান নেই, কারণ আল্লাহ তো সবকিছু দিয়ে দিয়েছেন। প্রতিটি মানুষের প্রতিদিনের রিজিক আল্লাহ প্রতিদিনই পৌঁছায়। তাহলে মানুষ কেন এত চিন্তা, এত টেনশন, এত এনজাইটিতে ভোগে? কেন এই চিন্তার কারণে মানুষ রাতের ঘুম, আল্লাহ যে রাতকে দিয়েছে ঘুমের জন্য, পরবর্তী দিন তাকে প্রস্তুত করার জন্য যে রাতটা দেয়া হয়েছে তাকে ঘুমের জন্য, সেই ঘুমটাও তার দেখা গেছে এই চিন্তা টেনশনের কারণে তার ঘুমটাও ঠিকমতো হয় না, সে ঘুমাতেও পারে না। জীবনের অন্যান্য কিছু উপভোগ করা তো দূরের কথা, এই যে নেচার থেকে যে আল্লাহ যে জিনিসগুলা দিয়ে গেছেন এগুলোই তো সে ঠিকভাবে করতে পারে না। যেমন রাতের ঘুম ঘুমাতে পারে না, সে অনেক খাবার খেয়ে হজম করতে পারে না। এটাই তো অনেক ভাবার বিষয়। তো আমরা যদি আখিরাতমুখী চিন্তা করি, আখিরাতের কি করলে আমাদের আখিরাতের জীবনটা আমাদের জন্য ভালো হবে, সুন্দর হবে, সেইটার দিকে যদি আমরা ফোকাস করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে দুনিয়াবি সাইডটাও কিন্তু আমাদের ঠিক হয়ে যায়। তো আমরা সেই সাইড আখিরাতমুখী চিন্তা বাদ দিয়ে আমরা দুনিয়াবি চিন্তা করে আজকাল মানুষ অনেক অসুস্থতায় ভুগছেন। দেখেন, কিছু খাবার যদি আপনি কন্ট্রোল করে খান আর শুধু দুশ্চিন্তা করেন, তাতেও কিন্তু আপনার ব্লাড সুগার বাড়বে, আপনার প্রেশার বাড়বে, আপনার হজমের সমস্যা হবে। তাহলে আমাদের টোটাল সুস্থতা নির্ভর করে কিন্তু আমাদের ফিজিক্যাল এবং মেন্টাল স্বাস্থ্যের উপর।
আমাদের মেন্টাল স্বাস্থ্যকে অনেকে প্রায়োরিটি দেন না। মেন্টাল স্বাস্থ্য কিন্তু অনেক বড় একটা বিষয়। তো এই মানসিকতা আমরা মনের দাসত্ব করব না, এটাকে আমাদের অনুকূলে নিয়ে আসবো। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ভালো ভালো অভ্যাসে আমাদের অভ্যস্ত হতে হবে। এই যে মনকে নিয়ন্ত্রণে আনা, এটা কিন্তু এত সহজ না। আমি যেভাবে বলছি এত সহজ কিন্তু না। এর জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক সময় দিতে হবে। ভালো ভালো অভ্যাসে নিজেকে অভ্যস্ত করার জন্য, মাইন্ডসেট ডেভেলপ করার জন্য, নিজের ভিতরে পজিটিভিটি গ্রো করার জন্য যথেষ্ট সময়, ধৈর্য এগুলো দিতে হবে। সুস্থ থাকার নিয়মগুলো অবশ্যই মেনে চলতে হবে, কারণ আমরা সুস্থতার সাথে কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্য অনেকটাই ডিপেন্ড করে। যেমন একজন ব্যক্তি যদি শরীর অত্যাধিকও তার প্রয়োজনের থেকেও অতিরিক্ত ওজন থাকে, তাহলে কিন্তু সে বিভিন্ন অসুখ তার দিকে ধেয়ে আসবে। সো ওজন একটা অনেক বড় ফ্যাক্টর। তাই শারীরিক স্বাস্থ্যটা আমাদের ভালো থাকলে আমাদের মেন্টাল স্বাস্থ্যটা কিন্তু মোটামুটি ভালো করা সম্ভব। আমরা ভালো ভালো অভ্যাসের অভ্যস্ত হতে পারবো। আর আমাদের শারীরিক অসুস্থতার কারণে কিন্তু আমরা আমাদের অভ্যাসগুলো আস্তে আস্তে, যেগুলো আমাদের জন্য ক্ষতিকর, আমরা কিন্তু সেই দিকেই টার্ন করবো। তাই একজন বিজ্ঞানীর কথা বলি। বিজ্ঞানী নিউটন একদিন বসেছিলেন একটা আপেল গাছের নিচে। তো হঠাৎ করে একটা আপেল তার সামনে এসে পড়লো গাছ থেকে। তো তিনি চুপচাপ ভাবলেন যে এই আপেলটা কেন নিচে পড়লো, কেন অন্য কোনো দিকে উপরের পাশে কোথাও কেন না পড়লো না, কেন ওটা নিচের দিকেই পড়লো। তো এটা নিয়ে তিনি কিন্তু একটি সূত্র আবিষ্কার করেছেন যে পৃথিবীর সবকিছু তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তো আমরা যদি আমাদের নিজেদের কেন্দ্র ভাবি এবং আমাদের থেকে যে চিন্তা ভাবনাগুলো, আমাদের থেকে যে চিন্তা ভাবনাগুলো বের হয়, সেটা কি ধরনের, সেটা কি পজিটিভ না সেটা নেগেটিভ, এটা অবশ্যই কিন্তু দরকার আছে জীবনে। কারণ অনেকের জীবনে এত ঝামেলা, এত বিশৃঙ্খলাময় পরিবেশ পরিস্থিতি তার জীবনে ঘটে, তখন তার জীবনটা কিন্তু দুর্বিষহ হয়ে পড়ে। অনেক টাকা পয়সা থাকলেও কিন্তু সে তা উপভোগ করার সক্ষমতা হারিয়ে ফেলে। ফলে কিছু ব্যক্তি আছে দেখবেন, একজন মানুষ কিন্তু ঠিকভাবে সবকিছু পেয়ে যাচ্ছে, আর একজন মানুষের জীবনে খালি বিভিন্ন সমস্যা আসছে। এই দুটার ভিতরে কি কারণ? দেখবেন তাদের মানসিকতায় পরিবর্তন। একজনের মানসিকতা পজিটিভ, আর একজনের মানসিকতা হচ্ছে নেগেটিভ। যে ব্যক্তির মানসিকতা পজিটিভ, সে পজিটিভ ভালো ভালো জিনিস, সিচুয়েশন, পরিস্থিতি তার নিচের দিকে কিন্তু সে আকর্ষণ করবে। আর যে নেগেটিভ, যে খারাপের ভিতরেও ভালোর ভিতরেও সে খুঁজে খুঁজে ত্রুটিগুলা খুঁজে বের করে, তার কাছে কি ভালো জিনিস আসবে? তার কাছে ওই ত্রুটিযুক্ত জিনিসগুলাই আসবে। পরিবেশ পরিস্থিতি, মানুষ, যে কোনো কিছু আসতে পারে তার কাছে। সে ভালো একজন সঙ্গী নির্বাচন করবে, লাইফ পার্টনার, সেখানেও সে চিনতে পারবে না তাকে, সেখানেও আসবে ওই ত্রুটিযুক্ত, ভেজালযুক্ত। তো এভাবে আমাদের মাইন্ডসেট ডেভেলপ কিন্তু আমাদের জীবনের জন্য খুবই দরকার। আমাদের ভিতরে যদি আমরা পজিটিভিটি গ্রো করতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক বাজে পরিস্থিতি থেকেও কিন্তু আমরা মুক্ত থাকতে পারি, সবসময় সবকিছুকে ভালোভাবে এনজয় করতে পারি, হ্যাপি এবং সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারি। আগে ভালো ভালো বিষয়গুলো আমাদের জানা দরকার। অনেকে দেখবেন কোনো বিষয় সম্পর্কে জানার আগ্রহই নাই। ওই যে যার ভেতরে যেরকম মানসিকতা, সে ঠিক সেই জিনিসগুলোই তার থেকে টেনে আনবে। যার ভিতরে পজিটিভ দিকটা বেশি, তার কাছে ভালো মানুষ, পজিটিভ জিনিসগুলোই তার কাছে আসবে। তো আমাদের মানসিকতা আসলে বিকাশ ঘটানো উচিত। আমাদের মন থেকে যা আসে আমরা হুটহাট তখন তাই করব না। আমাদের সেটা চেতনা দিয়ে ছেকে আমরা দেখবো এটা কি আমাদের জীবনের জন্য কোনো ভালো ফলাফল বয়ে আনবে, না আমাদের অবনতির দিকে নিয়ে যাবে। তো এই বিষয়গুলো কন্টিনিউ আমরা আমাদের ব্রেন খাটাবো, আমাদের ব্রেনকে প্রশ্ন করব। মানুষ যেমন জিম করলে যেমন মাসেল গ্রো করতে কিন্তু 5 থেকে 6 মাস সময় লাগে, তেমনি এটা হচ্ছে ব্রেনের জিম।
সবকিছুতে প্রশ্ন করা, ব্রেনের ভিতরে একটা প্রশ্ন ছুড়ে দাও, আচ্ছা আমি এটা কেন করছি, এটা করলে আমার কি কোনো ক্ষতি হবে বা ভালো হবে, এই যে সবসময় প্রশ্ন করা, এটা কিন্তু এই মানসিকতা আস্তে আস্তে ডেভেলপ হয়, একদিনে হবে না, সময় লাগবে, 5-6 মাস 1 বছর সময় লাগবে। এই চর্চাটা চালিয়ে যেতে হবে। কোনো কিছুকে প্রশ্ন করা, আমাদের নিজেদের কে প্রশ্ন করা যে আমি এই কাজটা কেন করবো, আমার মাথায় একটা চিন্তা আসলো আমি এটা করলে আমার কি হবে, এটা মানুষের ক্ষতি হবে না তো? কোনো কিছু মানুষের ক্ষতি করা যাবে না। তাহলে আমাদের সেই ক্ষতির, আমরা যদি কারো ক্ষতি করি তাহলে সেই ক্ষতিটা ওই মানুষের হওয়ার আগে আমার নিজের হবে। সেই বিজ্ঞানীর সেই যে গ্রাফিটিক্যাল ল, সেই সূত্র যে পৃথিবীর সবকিছু তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তো আমাদের সেটা মনে রাখতে হবে যে আমরা যা কিছু, আমাদের মুখ থেকে যা কিছু বের হবে তাই কিন্তু আবার আমাদের দিকেই আসবে, আমরাই সেটা আবার আকর্ষণ করে নিয়ে আসবো আমাদের জীবনে। তো প্রতিটা মানুষের আসলে এই মানসিকতা পরিবর্তন হওয়া উচিত। যারা নেগেটিভ মাইন্ডের তাদের অবশ্যই পজিটিভ হওয়া উচিত, তাহলে তাদের জীবনমান আরো উন্নত হবে, ভালো হবে। তাদের যে পরিস্থিতির কারণে তাদের দুশ্চিন্তা আসে, সেই দুশ্চিন্তাগুলো থেকেও তারা মুক্ত থাকবে, ভালো থাকবে, তাদের বাকি জীবনটা আরো উপভোগ্যময় করে তুলতে পারবে, লাইফটা আরো এনজয় করতে পারবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, মাইন্ডসেট ডেভেলপ করার চেষ্টা করবেন এবং ভালো ভালো কথা মানুষকে বলবেন। ভালো কথা মানুষকে বললে কিন্তু নিজের ভিতরে পজিটিভ এনার্জি প্রবাহিত হয়। ভালো কিছুর সাথে যুক্ত থাকবেন, ভালো মোটিভেটরদের কথা শুনবেন, ভালো কোনো কিছু দেখবেন, ভালো কাজে নিজেকে অংশগ্রহণ করবেন, তাহলে নিজের ভিতরে ভালো ভালো পজিটিভ এনার্জি আসতে থাকবে এবং আপনি সব ভালো ভালো কাজের দিকে অগ্রসর হবেন। তো দেখা হবে আর অন্য দিন অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।